এইচএসসি 26 ব্যাচ। আশা করি সবাই ভালো আছো। নেক্সট তোমাদের হায়ার ম্যাথ এক্সাম। তো হায়ার ম্যাথ এক্সামে যাতে সবাই ভালো একটা এক্সাম দিতে পারো, আমার পক্ষ থেকে আগামী 2-3 দিন তোমাদেরকে যেইভাবে সাপোর্ট দেওয়া যায় আমি সব কিছু রেডি করে রাখছি। তোমরা কোনো টেনশন করিও না। আশা করি তোমাদের বায়োলজি পরীক্ষা ভালো হয়েছে। যারা বায়োলজি পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওটা দেখতেছো, আমি খুব বেশি সময় নিব না, 10 থেকে 12 মিনিটের মধ্যে তোমাকে আমি সব কিছু বুঝাই দিব। জাস্ট মনোযোগ দিয়ে শোনো। তোমরা অনেকেই কমেন্ট করতেছো, ভাইয়া ওয়ান শট সিকিউ এমসিকিউ এক ক্লাসে পুরা বই পড়াই দিতে, তোমরা এর থেকেও বেশি কিছু পাচ্ছ। আমি রেডি করে রাখছি এর চেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার জন্য বেশি কার্যকর হবে। ভাইয়া তোমাদের জন্য কিন্তু আমি প্রত্যেকটা অধ্যায়ের জন্য ওয়ান শট ক্লাস, আবার এমসিকিউ ক্লাস সব কিছু গুছিয়ে দিছি। তোমরা অলরেডি এই ক্লাসগুলো করছো, যারা করো নাই অসুবিধা নাই। ভাইয়া হায়ার ম্যাথ এক্সামের আগে যারা এক ক্লাসে পুরা বইয়ের ক্লাস করে যাবা, তোমরা পরীক্ষা হলে ধরা খাবা। একটা জিনিস আমার কথা শোনো, হায়ার ম্যাথ কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো না যে তুমি ক্লাস করে গেলেই পরীক্ষায় পেরে যাবা। এখানে তুমি যদি নিজে প্র্যাকটিস করে না যাও, পরীক্ষায় বড় রকমের ধরা খাইতে পারো যে তুমি ক্লাস করে গেছো ঠিকই কিন্তু পরীক্ষার হলে পারোনি। কারণ এই পরীক্ষার আগে 2-3 দিন গ্যাপে হায়ার ম্যাথ নিজে একটু হইলেও প্র্যাকটিস করে যাইতে হবে। অন্তত সবগুলো টাইপ নিজে প্র্যাকটিস করা মোস্ট ইম্পর্টেন্ট। যদি প্র্যাকটিস না করে যাও সর্বনাশ হয়ে যাবে। ভাইয়া একটু মনোযোগ দিয়ে শোনো, তোমরা যারা যারা চাচ্ছ যে হায়ার ম্যাথের এক ক্লাসে পুরা বই পড়ে দেখে ক্লাস করে চলে যাবা, ভাইয়া একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের জন্য অনেক ইফেক্টিভ একটা জিনিস আমি রেডি করছি, সাজেশন শিট। প্রত্যেকটা অধ্যায়ের বেসিক, সৃজনশীলের খ এবং গ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলা একদম কম সংখ্যক ম্যাথের মধ্যে এবং কম সংখ্যক এমসিকিউ এর মধ্যে সবগুলো টাইপ কভার করে দিছি। তোমরা যারা ফাঁকিবাজ আসো, ফাঁকিবাজ বলতেছি এই অর্থে যে পরীক্ষার আগের দিন যারা ক্লাস করো, তোমরা অবশ্যই একটু ফাঁকিবাজ টাইপের যে পুরা এইচএসসি লাইফে পড়াশোনা কম করছো। তো তোমাদের জন্য আমি সবচেয়ে ইফেক্টিভ জিনিসটাই রেডি করছি যাতে তোমরা খুব কম সময়ে পুরা বইটা রিভিশন দিয়ে যেতে পারো। তো চলো আমি কি প্ল্যানটা রেডি করছি, পুরো ভিডিওটা দেখো, খুব বেশি সময় নিব না, একটু পুরো ভিডিওটা দেখে যেভাবে আমি প্ল্যানটা বলবো ওইভাবে তোমরা কন্টিনিউ করবা। তো খেয়াল করে দেখো ভাইয়া, উচ্চতর গণিতের টার্গেট এ প্লাস, যাদের টার্গেট মেডিকেল বা ভার্সিটি তোমাদের তো এ প্লাস তুলতে পারলেই কাজ হয়ে যাচ্ছে। বাট যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমাদের কিন্তু হায়ার ম্যাথে অবশ্যই 200তে মিনিমাম 180 প্লাস টার্গেট রাখা উচিত। যেহেতু বুয়েট ভর্তি পরীক্ষায় বা রুয়েট চুয়েট কুয়েট ভর্তি পরীক্ষায় নাম্বার একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। কাজে হায়ার ম্যাথে তোমাদের যাদের প্রিপারেশন ভালো, 200তে 200 টার্গেট করো বা অ্যাটলিস্ট 180 প্লাস, মানে তোমার টার্গেট যেন 160 না হয় 180 হয়, এটাই আমি বললাম। তো এখন খেয়াল করে দেখো, আজকে হচ্ছে 27 তারিখ, তোমরা আজকে বায়োলজি পরীক্ষা দিয়ে আসলা, সরি 29 তারিখ, আজকে হচ্ছে 29 তারিখ। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষা হচ্ছে 2 তারিখ, সেকেন্ড পেপার পরীক্ষা হচ্ছে 4 তারিখ। তো খেয়াল করে দেখো, আজকের দিনটা বাদ দিয়ে হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পরীক্ষার আগে আছে 3 দিন। এই 3 দিনে তোমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পড়বা। আগে প্ল্যানটা একটু দেখো, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার পড়বা। আর আজকে রাতে কি পড়বা? আজকে রাতে সেকেন্ড পেপার। ভাই আজকে কিন্তু রেস্ট নেওয়া যাবে না, কেউ রেস্ট নিয়ে নিও না। হায়ার ম্যাথে পরীক্ষার আগে ভালো মতো সবগুলো টাইপ রিভিশন দিয়ে যাওয়া খুবই ইম্পর্টেন্ট। আজকে রাতে পড়বা সেকেন্ড পেপার। খেয়াল করে দেখো, 2 তারিখে ফার্স্ট পেপার পরীক্ষা, 2 তারিখ রাতেও পড়বা সেকেন্ড পেপার এবং 3 তারিখে সেকেন্ড পেপার। তো মোটামুটি ঘটনা দাঁড়াচ্ছে এই যে ফার্স্ট পেপারে তুমি পুরা 3 দিন পাচ্ছ, আর সেকেন্ড পেপারে এইখানে অর্ধেক, দুইটা মিলে 1 দিন আর এখানে 1 দিন, 2 দিন। মানে আমি তোমাদেরকে এইভাবে প্ল্যান করতে বলতেছি যে ফার্স্ট পেপারে তুমি পুরা 3 দিন ইউজ করো, সেকেন্ড পেপারে 2 দিন ইউজ করো। বাট তোমার যদি মনে হয় যে না ভাই আমি আড়াই দিন ইউজ করতে চাই, তাহলে 30 তারিখ সকালবেলা তুমি সেকেন্ড পেপারের একটা অধ্যায় পড়ে রাখতে পারো। এটা তোমার উপর ডিপেন্ড করে তোমার প্রিপারেশন কোন অবস্থায় আছে। বাট আমি হইলে এভাবেই পড়তাম যে সেকেন্ড পেপার হচ্ছে এই যে অর্ধেক দিন, এখানে পুরো 1 দিন, মানে টোটাল এখানে 2 দিন, ফার্স্ট পেপার হচ্ছে 1 2 এখানে 3 দিন। আচ্ছা ঠিক আছে, তো আগে দেখো প্ল্যানিংটা কি হওয়া উচিত, প্ল্যানিংটা কিভাবে হওয়া উচিত, এরপরে আমি তোমাদেরকে বলতেছি। তো এই যে আজকে 29 তারিখ রাতে তুমি কি পড়বা? সেকেন্ড পেপার পড়বা। আজকে রাতে ফার্স্ট পেপার পড়ার দরকার নাই, আজকে সেকেন্ড পেপার মিনিমাম প্রথম দিকের যে সহজ 2-3টা অধ্যায় আছে, অ্যাটলিস্ট 3টা বা 4টা, প্রথম দিকে 4টা অধ্যায় আমি একটু দেখাচ্ছি। আজকে রাত 29 তারিখ রাত, এই যে দেখো 29 তারিখ রাতে তুমি সেকেন্ড পেপারের প্রথম 4টা অধ্যায় আমি এখানে লিখে রাখছি। তুমি যদি চাও 3টা পড়বা, কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে একটা অধ্যায় পরের অন্য তারিখে চলে যাবে। বাট তুমি খেয়াল করে দেখো, আজকে রাতে তুমি যদি বাস্তব সংখ্যা, যোগাশ্রী, জটিল সংখ্যা, বহুপদী এই 4টা অধ্যায় একবার রিভিশন দিয়ে রাখতে পারো, তোমার কনফিডেন্স সেকেন্ড পেপারের আগে একটু অনেক বুস্ট আপ থাকবে। ভাইয়া বাস্তব সংখ্যা তুমি যদি রিভিশন দাও, যেমন আমি যে সাজেশন শিটটা দিব, আমার সাজেশন শিটে বাস্তব সংখ্যার উপর রিটেন ম্যাথ আছে 10টা,
এমসিকিউ আছে মনে হয় 32টা বা 33টা, মানে মোটামুটি সবগুলো টাইপ এই কয়েকটা ম্যাথের মধ্যেই কভার হয়ে যায়। তো তুমি যদি চাও যে বাস্তব সংখ্যা 1 ঘন্টা 1.5 ঘন্টা রিভিশন দিয়ে ফেলবা, ইজিলি পসিবল। যোগাশ্রী প্রোগ্রাম 1 ঘন্টা রিভিশন দিয়ে ফেলবা, ইজিলি পসিবল। জটিল সংখ্যা বহুপদী 2 ঘন্টা 3 ঘন্টা রিভিশন দিয়ে ফেলবা, ইজিলি পসিবল। তবে হ্যাঁ, আজকে রাতে 4টা টাফ আমি জানি, বাট তুমি অ্যাটলিস্ট 4টা টার্গেট নিলে 3টা তো হবে। তো আমি ধরে নিচ্ছি আজকে রাতে তুমি এই 3টা কমপ্লিট করবা, এই 3টা অ্যাটলিস্ট। দাঁড়াও আমি এটা একদম মার্ক করে দিই এই কালার দিয়ে, দেখো ওয়েট, এই যে এইটা 1টা 2টা 3টা, মানে অ্যাটলিস্ট তুমি 3টা কমপ্লিট করবা, এইটা আমি আশা করতেছি। যদি বহুপদী পারো ভালো, হ্যাঁ। তো কমপ্লিট কোত্থেকে করবা, আমি যে সাজেশন শিটটা দিব, এই ভিডিওটা যারা দেখতেছো ভিডিওর ডেসক্রিপশনে সাজেশন শিটটা দেওয়া আছে। ভাইয়া সাজেশন শিটটা হচ্ছে যারা একটু ফাঁকিবাজ তাদের জন্য, কম সময়ে সবগুলো টাইপ কভার করার জন্য। বাট তুমি যদি ভালো স্টুডেন্ট, পড়ুয়া স্টুডেন্ট হয়ে থাকো, যে আমি যে ওয়ান শট ক্লাসগুলো দিছি, ভাই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের উপর তোমরা জানো ওয়ান শট ক্লাস দেওয়া আছে, এবং এই ওয়ান শট ক্লাসগুলো কিন্তু একদম বেসিক সিকিউ এমসিকিউ কভার করা। এই ক্লাসগুলো করলে আলাদা করে আর এমসিকিউ ক্লাস লাগবে না। তারপরেও তুমি যদি চাও যে আলাদা করে কোনো একটা অধ্যায়ের এমসিকিউ ক্লাস করে নিবা, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আলাদা করে ওয়ান শট এমসিকিউ ক্লাসও আছে। কই পাবা এই ভিডিওগুলো আমি একটু দেখাই দেই। আমার যে ইউটিউব চ্যানেল অভি দত্ত তুষার, এই ইউটিউব চ্যানেলে তুমি প্লেলিস্ট সেকশনে চলে যাবে, প্লেলিস্টে চলে আসবা, দেখবা একদম শুরুতে এই যে একদম বেসিক সিকিউ এমসিকিউ সব কিছু কভার করা যে 20টা অধ্যায়ের ক্লাস এখানে আছে, আর এমসিকিউ ক্লাসগুলো এই যে এখানে দেখতেই পাচ্ছ। আচ্ছা ফাইন। তো আমি এটা বললাম যে খেয়াল করো, যারা একটু ভালো মতো পড়াশোনা পরীক্ষার আগে করে রাখছো, মানে তোমরা ধরো যে আমার এই ক্লাসগুলো করে রাখছো, তো তোমাদের কিন্তু এখন আর নতুন করে সাজেশন শিটের উপর ডিপেন্ড করার দরকার নাই, কারণ তুমি অলরেডি অ্যাডভান্টেজে আসো। তোমরা আগে যেই ক্লাসগুলো করছো, যেখান থেকে পড়ছো, ওই ক্লাসের লেকচার স্লাইডগুলো রিভিশন দাও, বা তুমি যদি নোট করে পড়ে থাকো তোমার নোট খাতা রিভিশন দাও। হ্যাঁ, তুমি ধরো আগে আমার ওয়ান শট ক্লাসগুলো করা আছে একটা অধ্যায়ের, তাহলে তুমি ওই ক্লাসের লেকচার স্লাইডের রিভিশন দিয়ে ফেলো। তোমার জন্য একদম সকল টাইপ বেসিক টু অ্যাডভান্স, মানে 100তে 100 প্রিপারেশন হয়ে যাবে। তোমার তো আর সাজেশন শিটের উপর ডিপেন্ড করার দরকার নাই। বাট সাজেশন শিটটা হচ্ছে তাদের জন্য যে আগে ভালো মতো ক্লাসও করে নাই, এখন হাতে সময়ও নাই, সবগুলো টাইপ কেমনে কভার করবে তাদের জন্য। কারণ ভাইয়া দেখো, আমি বাস্তব সংখ্যার উপর প্রশ্ন দিচ্ছি 10টা ম্যাথ, মানে খ এবং গ এর জন্য, মানে সৃজনশীলের জন্য আর কি। আর ক নাম্বার প্রশ্ন তো খুবই সহজ, ক নাম্বারের জন্য কোনো সাজেশন নাই, ক নাম্বার তুমি এমনিই পারবা। তো খ এবং গ এর জন্য 10টা ম্যাথ দিছি, আর এমসিকিউ দিছি 32 থেকে 33টা। মোটামুটি এগুলো পারলেই সবগুলো টাইপ কভার হয়ে যাবে। বাট তুমি হায়ার ম্যাথে যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো, সেটা তো আমার আলাদা করে বলা লাগে না, তাই না? আচ্ছা ফাইন। এইবার দেখো, আজকে রাতে তুমি এখান থেকে 4টার মধ্যে যে কোনো 3টা কমপ্লিট করবা। কমপ্লিট করার পরে কালকে সকালে 30, 31, 1 এই 3 দিনে চলে যাবা ফার্স্ট পেপারে। ভাইয়া এই দেখো ফার্স্ট পেপারের গাইডলাইন। ফার্স্ট পেপারে কি করবা? 30 তারিখ ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, বিন্যাস ও সমাবেশ, এই 4টা অধ্যায় আমি 30 তারিখে রাখছি। কারণ কি জানো, এই 4টা অধ্যায় হচ্ছে ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা অধ্যায়। তুমি যদি এই 4টা অধ্যায় ভালো মতো কমপ্লিট করতে পারো, তাহলে ক বিভাগের 3টা সিকিউ এখান থেকে পেয়ে যাবা। 3টা সিকিউ এই 4টা অধ্যায় থেকেই পাবা। তোমার টার্গেট হবে ক বিভাগ থেকে 3টা সিকিউ, খ বিভাগ থেকে 2টা সিকিউ অ্যান্সার করা। বা তুমি যদি খ বিভাগে কনফিডেন্ট হও, তাহলে তুমি খ বিভাগ থেকেও 2টা বা 3টা, বা ক থেকে 2টা, যেমনি খুশি 3-2 অথবা 2-3 অ্যান্সার করতে পারো। বাট আমি তোমাদেরকে বলবো, যারা একটু ফাঁকি বা স্টুডেন্ট, তোমাদের তো খ বিভাগ অন্তরীকরণ, যোগজীকরণ, ত্রিকোণমিতি ওটা একটু ভয় লাগে, তো তোমরা ক বিভাগে এই 4টা অধ্যায় ভালো মতো পড়লেই একটা মানে 3টা সৃজনশীল পেয়ে যাবা। আর খ বিভাগে তুমি ত্রিকোণমিতির 2টা অধ্যায় এবং অন্তরীকরণ, ত্রিকোণমিতি 2টা অধ্যায় এবং অন্তরীকরণ, দেখো এখানে 4টা, এখানে 3টা, 7টা, এই 7টা অধ্যায় যদি ভালো মতো পড়ো, তাইলেই তোমার সৃজনশীলে 50-এ 50 তোলার মতো প্রিপারেশন হয়ে যাবে। তার মানে তুমি টার্গেট করবা, হাতে আছে 3 দিন, বাট সৃজনশীলে 50-এ 50 পাওয়ার মতো প্রিপারেশন তুমি এই 2 দিনে কমপ্লিট করার টার্গেট নিবা। এরপর বাকি যে অধ্যায়গুলো আছে, ধরো ভেক্টর, ভাইয়া ভেক্টর কিন্তু তোমরা মানে ফিজিক্সে পড়ে ফেললে এখানে হায়ার ম্যাথের সিকিউ এমসিকিউ সব এমনি কভার হয়ে যাবে। ভেক্টর অধ্যায়ে টাইপও কম, এটা আসলে বাদ দিতে বলবো না, কারণ কি জানো, এরকম হতে পারে ম্যাট্রিক্স নির্ণায়কের সৃজনশীলটার সাথে ভেক্টর মিক্স করে দিছে, অথবা ধরো বিন্যাস সমাবেশের সাথে ভেক্টর মিক্স করে দিছে। তো ভেক্টর কিন্তু বাদ যাচ্ছে না, আমি কিন্তু দিয়েছি এটা নয় 1 তারিখ রাখছি এই অধ্যায়গুলা, কারণ তোমার মেইন যে অধ্যায়গুলা, মেইন যে 7টা অধ্যায়, যে 7টা অধ্যায় থেকে তুমি সিকিউ অ্যান্সার করবা, এই 7টা তুমি আগে 2 দিনে কমপ্লিট করার টার্গেট নিবা। এরপরে 1 তারিখে তুমি ভেক্টরটা জাস্ট একবার দেখে নিলা, ফাংশনটা জাস্ট ফাংশনের 2টা 3টা টাইপই বারবার রিপিট হয়। আমার সাজেশন শিট থেকে অ্যাটলিস্ট ভেক্টরে দেখবা খুবই কম সংখ্যক
ম্যাথ আছে, দেখে নিলা, ফাংশনটা দেখে নিলা। আর যোগজীকরণটা যদি চাও পুরাপুরি স্কিপও করে দিতে পারো, সেক্ষেত্রে এমসিকিউর জন্য আমার ইউটিউবের যে ওয়ান শট এমসিকিউ ক্লাসটা আছে, আমার ইউটিউব চ্যানেলে এই যে যোগজীকরণের যে ওয়ান শট এমসিকিউ ক্লাসটা আছে, এখানে গেলেই পাবা, এই যে এখানে গেলেই পাবা যোগজীকরণের ওয়ান শট এমসিকিউ ক্লাসটা। জাস্ট এই ক্লাসটা টেনে একটু স্পিড দিয়ে দেখে ফেলতে পারো, 1.5 ঘন্টার মধ্যে দেখে ফেলতে পারো তাইলে। বা সাজেশন শিটটা তুমি যদি আগে কখনো যোগজীকরণ পরে না থাকো, তাহলে তো সাজেশন শিট দেখে বুঝবা না, সেক্ষেত্রে তুমি ওয়ান শট এমসিকিউ ক্লাসটা করে ফেলতে পারো। তো মোটামুটি এই হচ্ছে প্ল্যান। তোমাদের যাদের প্রিপারেশন খারাপ, তোমরা তো অবশ্যই যোগজীকরণ এখনো পড়োনি, তাহলে যোগজীকরণ পুরো বাদ দিয়ে দিবা। তোমার টার্গেট হবে 30 এবং 31-এ এই 7টা ভালো মতো কমপ্লিট করে ফেলা। 1 তারিখ সকালবেলা ভেক্টর ফাংশন জাস্ট সাজেশন শিটের টপিকগুলো দেখে ফেলবা, এরপরে আবার ওই দিন বিকাল বা রাতে এখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আরেকবার রিভিশন দিয়ে ফেলবা। আচ্ছা, এই হচ্ছে প্রিপারেশন প্ল্যান ফার্স্ট পেপারে। এরপর ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে আসলা, দিয়ে আসার পর 2 তারিখ পরীক্ষা হয়ে গেল। 2 তারিখ রাতে তুমি বিপরীত ত্রিকোণমিতি, দ্বিপদী বিস্তৃতি, বা এখানে যদি বহুপদী বাদ থেকে থাকে, ধরো বহুপদী যদি বাদ থেকে থাকে, তাহলে বহুপদীটা এখানে ঢুকে যাবে। বিপরীত ত্রিকোণমিতি, হ্যাঁ 3টা একদিন এই রাতে কমপ্লিট করা টাফ, বাট তুমি অন্তত 2টা করো, বাকি একটা এখানে পাঠিয়ে দাও। কারণ এই যে খেয়াল করে দেখো, এই অধ্যায়গুলো কিন্তু ক বিভাগের, তো তুমি টার্গেট করবা ক বিভাগে 3টা সিকিউ টার্গেট করার। তো 3টা সিকিউ টার্গেট করার জন্য ভাইয়া তুমি যদি দেখো, বাস্তব সংখ্যা যোগশ্রী অনেক সহজ, এই 2টা আসলে বাদ দিতে কেন বলবো, এই 2টা 1 ঘন্টা পড়লেই হয়ে যাবে। তো মেইনলি অধ্যায় আসেই 4টা, এখানে জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি, দ্বিপদী বিস্তৃতি, এই 6টা অধ্যায় থেকে ক বিভাগে 4টা সিকিউ আসবে। তো 4টা সিকিউ মেইনলি জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি, দ্বিপদী, এই 4টা অধ্যায় থেকে আসবে, আর এই বাস্তব সংখ্যা যোগশ্রী থেকে মিক্স করে দিবে, বুঝছো? তো এখানে 6টা অধ্যায় থেকে কোনো একটা অধ্যায় ছাড়বা না, কারণ এখান থেকে 3টা তোমার অ্যান্সার করতে হবেই। এরপরে এই যে খ বিভাগ 3 তারিখে রিভিশন দিবা, এখানে কণিক, বিস্তার, পরিমাপ, সম্ভাবনা, স্থিতিবিদ্যা, সমতলে বস্তুকণার গতি, এখান থেকে তুমি ফার্স্ট টার্গেট করবা কণিক আর বিস্তার, পরিমাপ, সম্ভাবনা, এই 2টা অধ্যায়। এই 2টা অধ্যায় টার্গেট করলে এখান থেকে তুমি 2টা সিকিউ পাবা। তো 2টা অ্যান্সার করতে হবে মাস্ট, 2টাই প্রিপারেশন নিয়ে গেলে তো রিস্ক হয়ে যায়। এরপর স্থিতিবিদ্যা বা সমতলে বস্তুকণার গতি, এই 2টার মধ্যে যেইটা ভালো লাগে তুমি একটা ভালো মতো পড়বা। যারা একটু পিছিয়ে আসো বা তোমার সবগুলো পড়ার সময় নাই, তো ভাইয়া তোমরা যারা ভেক্টরে মানে ফিজিক্সে ভেক্টর পড়ছো এবং গতিবিদ্যা অধ্যায় পড়ছো, ভেক্টর আর গতিবিদ্যা ওই 2টা যদি পড়া থাকে ফিজিক্সে, তাহলে তুমি সমতলে বস্তুকণার গতি এই অধ্যায়কে টার্গেট করবা, কারণ এই অধ্যায়ের সকল টপিক ফিজিক্সের ভেক্টর আর গতিবিদ্যা অধ্যায় আছে, নতুন কোনো টপিক নাই, বুঝছো? তো তোমার টার্গেট হবে এই 6টা অধ্যায় টার্গেট করা ক বিভাগের জন্য, এবং খ বিভাগের জন্য ফার্স্ট অফ অল কণিক এবং সম্ভাবনা মাস্ট, এরপরে সমতলে বস্তুকণার গতি টার্গেট করা। আর স্থিতিবিদ্যা যদি তুমি স্কিপ করো, তাহলে যে অধ্যায়টা তুমি স্কিপ করতেছো টোটালি, ওটার এমসিকিউ ক্লাসে দেখে ফেলবা। কোথেকে? এই যে এখানে আমার ওয়ান শট এমসিকিউ প্লেলিস্ট আছে, আমার ইউটিউব চ্যানেলে চলে আসলে পেয়ে যাবে। এই যে দেখো, এই যে স্থিতিবিদ্যা মাত্র 1 ঘন্টা 50 মিনিটের ক্লাস, 1.5 গুণ স্পিডে দেখে ফেললে 1 ঘন্টা 15-20 মিনিটে দেখে ফেলতে পারবা। ক্লাসগুলো কই পাবা? এই যে অভি দত্ত তুষার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ক্লিক করবা, এই যে প্লেলিস্টে ক্লিক করবা, দেখো শুরুতেই আছে এই যে ওয়ান শট ক্লাসগুলা, এরপরে আছে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো, মানে একদম সাথেই আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে কিভাবে পড়বা তার প্ল্যান। তো তোমাদের জন্য ক্লাস যা কিছু লাগে, ক্লাসের সকল কিছু কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমাদের রাকিব ভাইয়ার ইউটিউব চ্যানেলেও আছে, সবগুলো অধ্যায় ক্লাস। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমরা যারা আজকে কালকে মানে চাচ্ছিলা এই ক্লাসটা, যে ভাই পরীক্ষার আগে এক ক্লাসে পুরা সিকিউ হায়ার ম্যাথ পড়াই দেন, এমসিকিউ পড়াই দেন, এইভাবে হায়ার ম্যাথে ভালো করতে পারবে না। কারণ হায়ার ম্যাথের সৃজনশীল স্পেসিফিক কোনো একটা টপিক থেকে খ আর গ কমন করে যায় না। তোমার একটা খ নাম্বারের প্রশ্ন আসবে এক টপিক থেকে, গ নাম্বারের প্রশ্ন আরেক টপিক থেকে, ক নাম্বারের প্রশ্ন আরেকটা টপিক থেকে। তো তুমি খালি সৃজনশীল সলভ করে গিয়ে হুবহু একটা পুরা সৃজনশীল কমন ফেলাইতে পারবে না। তো তোমাদের জন্য আমি যেই জিনিসটা রেডি করছি, খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আজকে রাতে আপলোড হবে। এই যে আমি এখানে যে প্ল্যানটা দিছি, ওই প্ল্যান অনুযায়ী এই সাজেশন শিটগুলো আপলোড হবে। যেমন এই প্ল্যানের মধ্যে কি আছে আজকে, এই যে দেখো 29 তারিখে আমি তোমাদেরকে কি প্ল্যান দিছি, সেকেন্ড পেপারের প্রথম 4টা অধ্যায়, দেখো সেকেন্ড পেপারের প্রথম 4টা অধ্যায়, যে বাস্তব সংখ্যা, যোগশ্রী, জটিল সংখ্যা, বহুপদী, প্রথম 4টা অধ্যায়। তো এই 4টা অধ্যায়ের সাজেশন শিট আজকে সন্ধ্যার মধ্যে বলতে এই যে ভিডিওটা যখন আপলোড হবে 2টা-3টার মধ্যে, মানে অলরেডি মেকআপে আছে, আমি ফাইনাল করে দিয়ে আসছি, এখন হচ্ছে মেকআপ করা হচ্ছে, মানে টাইপিস্ট মেকআপ করতেছেন। তো আজকে বিকাল 3টার মধ্যে আপলোড হয়ে যাবে। এই যে দেখো, আমি সাজেশন শিটগুলো কিভাবে রেডি করছি তোমাদেরকে দেখাই। ভাই একটু ভালো মতো খেয়াল করো, এই সাজেশন শিটটা যারা ঠিক মতো ইউটিলাইজ করতে পারবে, ওদের প্রিপারেশন 2 গুণ বুস্ট আপ হবে। যাদের হাতে সময় নাই, প্রিপারেশন খারাপ, তোমাদের জন্য একেবারে শেষ একটা অস্ত্র হইতে পারে এই
সাজেশন শিটটা ভালো রেজাল্ট করা, অ্যাটলিস্ট এ প্লাসও তুলে ফেলতে পারো তুমি। আর যাদের প্রিপারেশন ভালো ভাই, তোমরা যত বেশি প্র্যাকটিস করো, তোমাকে তো আমি কম প্র্যাকটিস করতে জীবনেও বলবো না, তুমি যত প্র্যাকটিস করবা, যত বেশি ম্যাথ করবা, যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা তত ভালো। বাট তোমার যদি ওই পরিমাণ সময় না থাকে যে ভাই আমার অবস্থা খুবই খারাপ, আমি কোনো মতে একটা অ্যাপ্লাই যদি তুলে ফেলতে পারি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, একটা কিছু রেডি করে দেন, তোমাদের জন্য আমি এই জিনিসটা রেডি করছি। দেখো এই যে বাস্তব সংখ্যা, এটা হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার প্রথম অধ্যায়। আমি আবার বলতেছি, অধ্যায় 1, 2, 3, 4 সেকেন্ড পেপারের প্রথম 4টা অধ্যায় আজকে বিকাল 3টার মধ্যে আপলোড হবে। আর ফার্স্ট পেপারের গুলো আগামীকাল সকালের মধ্যে, মানে আজকে রাতের মধ্যে আপলোড হয়ে যাবে। মেকআপ চলতেছে, তুমি কালকে সকাল থেকে ফার্স্ট পেপার পড়া শুরু করবে না, কালকে সকালে আগেই দেখবা ফার্স্ট পেপার আপলোড হয়ে গেছে। আমি যে লিঙ্কটা দিয়ে দিছি ডেসক্রিপশনে ওখানে বা কমেন্টে, ওখানেই আপলোড হবে, চিন্তা করিও না। আর সেকেন্ড পেপারের যে বাকি 6টা অধ্যায়, ওই বাকি 6টা অধ্যায় সেকেন্ড পেপার পরীক্ষার আগে, মানে ফার্স্ট পেপার পরীক্ষার পর আপলোড হবে। এইবার তুমি একটু ঠান্ডা মাথায় দেখো আমি তোমাদের জন্য কি একটা জিনিস রেডি করছি। এই যে শুরুতে দেখো, এই যে একটা অধ্যায়, এই অধ্যায় শুরুতে কি আছে দেখো, শুরুতে প্রয়োজনীয় সূত্রাবলী, প্রয়োজনীয় দেখো সূত্রাবলী এসে দেখো। তোমরা রিভিশনের জন্য অনেকে নোট করে পড়ো না, অনেকে নোট করে পড়ো না, তো সূত্রগুলা কই খুঁজবা, একসাথে পাও না। তো আমি সবগুলা সূত্র, ধরো একটা অধ্যায়ের সৃজনশীল এমসিকিউ এ যত ধরনের সূত্র আসতে পারে সবগুলা সূত্র একদম শুরুতে দিয়ে রাখছি। তারপরে এই যে বাস্তব সংখ্যা অধ্যায় থেকে দেখো, বাস্তব সংখ্যা অধ্যায় থেকে সৃজনশীল খ এবং গ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ 10টা ম্যাথ দিছি। ভাইয়া ক নাম্বারের প্রশ্ন খুবই সহজ আসে, ক নাম্বারের ম্যাথ তুমি এমনিই পারবা, ক নাম্বারের প্রশ্ন নিজ যাইতে পারতে হবে, অনেক সহজ প্রশ্ন আসে। তো খ এবং গ এর জন্য আমি এখানে 10টা ম্যাথ দিছি। এই 10টা ম্যাথ যদি কমপ্লিট করো, এই টাইপগুলোর মধ্যেই তোমার দেখো একদম সলিউশন সহ আছে, কিন্তু চমৎকার সলিউশন সহ আছে, তুমি দেখলেই বুঝবা। যদি এই অধ্যায়টা জাস্ট আগে কোনোদিন ক্লাস করে থাকো বা একটু আইডিয়া থাকে তাইলেই বুঝতে পারবা। আর যদি এরকম হয় যে কোনো একটা অধ্যায় তুমি আগে কখনোই পড়ো নাই, তাইলে তো আমাদের ওয়ান শট ক্লাস আছেই। আমার ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটা অধ্যায়ের ওয়ান শট ক্লাস আছে, তোমাদের রাকিব ভাইয়ার চ্যানেলেও প্রত্যেকটা অধ্যায়ের ওয়ান শট ক্লাস আছে। যদি কোনো একটা স্পেসিফিক ম্যাথ অসুবিধা হয়, ধরো এখানে 10টা ম্যাথ আছে, কয়টা ম্যাথ আছে? 10টা ম্যাথ। ধরো যে এই 10টা ম্যাথের মধ্যে তুমি 8টা ম্যাথ নিজে পারো, তো ওই 8টা ম্যাথ তখন ক্লাস করার দরকার নাই। যেই 2টা ম্যাথ পারো না, ওই 2টা ম্যাথ তুমি ক্লাস থেকে দেখে ফেলো। তার মানে তোমার পুরো 2 ঘন্টা ক্লাস করা লাগলো না, তুমি 10-15 মিনিটেই মানে ওই 2টা ম্যাথ দেখে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলতে পারতেছো। বুঝছো ব্যাপারটা? কারণ এখন তুমি ক্লাস কইরা পুরা সবগুলো টাইপ জীবনেও কমপ্লিট করতে পারো না, অসম্ভব। এরপরে এমসিকিউ, এরপরে কি আছে দেখো, এরপরে এমসিকিউ আছে। এমসিকিউ কয়টা আছে? একদম সলিউশন সহ আছে। দেখো এমসিকিউ কয়টা আছে? এমসিকিউ আছে ভাইয়া 36টা। তো 10টা রিটেন প্রশ্ন, 36টা এমসিকিউ প্রশ্ন। এই 36টা এমসিকিউর মধ্যেই বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপ কভার করা আছে। তুমি যদি এই 36টা এমসিকিউ সলভ করো, তুমি এতটুকু নিশ্চিত থাকতে পারবা যে ভাইয়া আমি বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সবগুলো টাইপ কমপ্লিট করে ফেলছি। সুন্দর মতো ব্যাখ্যাগুলো দেওয়া আছে। এতে করে যেটা হবে, তোমার ভিতরে এই কনফিডেন্সটা আসবে এবং তুমি কম সময়ে প্রত্যেকটা অধ্যায় শেষ করতে পারবা। ভাইয়া দেখো, তুমি যদি বাস্তব সংখ্যা অসমতা অধ্যায়ের একটা এমসিকিউ ক্লাস করতে যাও, মিনিমাম 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20-25 মিনিটের ক্লাস হবে। আর এখান থেকে তুমি যদি 36টা এমসিকিউ নিজে সলভ করে ফেলো, ব্যাখ্যা যেহেতু দেওয়া আছে 30 মিনিটে করে ফেলতে পারবা। জাস্ট আগে যদি এই অধ্যায়টা হালকা একটু নলেজও থাকে, ব্যাখ্যা সহ দিয়ে রাখছি এবং ব্যাখ্যাগুলো এত চমৎকার করে লিখছি যে তুমি দেখলেই বুঝতে পারবা। মানে তোমার জাস্ট এই অধ্যায়ের উপর হালকা পাতলা নলেজ থাকলেও এই অধ্যায়ের এমসিকিউগুলো তুমি দেখে বুঝে ফেলতে পারো। মানে ভাইয়া খেয়াল করে দেখো, যেই কাজটা তুমি যদি এই বাস্তব সংখ্যা অসমতা তুমি একটা ক্লাস কমপ্লিট করতে চাও, তাইলে ভাইয়া দেখো হায়ার ম্যাথে খালি ক্লাস করলে কিন্তু তুমি পরীক্ষা পারবা না, নিজে এই জিনিসটা একবার করে যেতে হবে। তো তুমি নিজে করে হাতে লিখে যদি ক্লাস করতে চাও, অনেক সময় নষ্ট হবে। তার চেয়ে বেটার জিনিস হচ্ছে এইটা। হ্যাঁ, এটা কিন্তু তোমার জন্য পারফেক্ট একটা ম্যাটেরিয়াল রেডি করে দিছি ভাইয়া, ক্লাসের থেকে 2-3 গুণ বেশি ইম্পর্টেন্ট, মানে ইফেক্টিভ হবে যদি ইউটিলাইজ করতে পারো। তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় আপলোড হবে। কোন লিঙ্কে পাবা? এই ভিডিওর কমেন্টে, মানে এই ভিডিওর কমেন্টে বা এই ভিডিও ডেসক্রিপশনে, এই ভিডিওর কমেন্টে বা এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আপলোড হয়ে যাবে। ফোল্ডারটা লিঙ্ক দিয়ে দিব ওখানে। আজকে বিকাল 3টার মধ্যে এই 4টা অধ্যায়ের সাজেশন শিট আপলোড হবে। তারপর আগামীকাল সকালের মধ্যে, মানে আজকে রাতের মধ্যেই ফার্স্ট পেপারগুলো আপলোড হয়ে যাবে পর্যায়ক্রমে। আগামীকাল ধরো আজকে রাতের মধ্যেই ফার্স্ট পেপারে অন্তত এই 4টা অধ্যায়, মানে আগামীকালকের মধ্যেই ফার্স্ট পেপারের সবগুলো অধ্যায় শুরু হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তোমার তো আর একসাথে 10টা লাগতেছে না, তুমি তো একটা একটা করেই পড়বা। তো আজকে বিকাল 3টার মধ্যে সেকেন্ড পেপারের প্রথম 4টা অধ্যায়, আগামীকাল সকালের মধ্যে এই যে ধরো এখানে 4টা, তারপরে এইভাবে আসতে মানে আগামীকাল দুপুরের মধ্যে মেকআপ হইতে যতক্ষণ লাগে আপলোড হয়ে যাবে। তারপর সেকেন্ড পেপারের বাকি 6টা অধ্যায় ফার্স্ট পেপার পরীক্ষার পরে, সেকেন্ড পেপার পরীক্ষার আগে আপলোড হবে। ভাইয়া ভালো মতো শুনো, তোমাদের যাদের প্রিপারেশন ভালো বা যারা আগে আমাদের একাডেমিক ব্যাচে ক্লাস করছো বা ওয়ান শট ক্লাসগুলো করছো অধ্যায় ভিত্তিক, তোমাদের জাস্ট ওখান থেকে যা এতদিন পড়ছো, তুমি যে নোট খাতাগুলো করছো বা যেখান থেকে ক্লাস করছো ওই লেকচার সেটা রিভিশন দিয়ে দিবা, তাহলে তোমার জন্য একদম 100তে 100 প্রিপারেশন হয়ে যাবে। 100তে 100। কারণ ওই আমাদের ওয়ান শট ক্লাসগুলো একদম 0 to 100, মানে 100তে 100 পাওয়ার মতো করে নেওয়া। তবে তোমার যদি মনে হয় যে ভাইয়া আমার পক্ষে এখন এত ক্লাস নোট এত কিছু পড়ে যাওয়া সম্ভব না,
আপনি আমাকে জাস্ট এই 2 দিনে 3 দিনে কমপ্লিট করা যাবে সবগুলো অধ্যায়ের সবগুলো গুরুত্বপূর্ণ টাইপ, এমন একটা ম্যাটেরিয়াল রেডি করে দেন, এটাই আমি তোমাকে রেডি করে দিছি। একদম অনেক কষ্ট করে এই জিনিসটা রেডি করছি। তোমরা যদি জাস্ট এই কয়েকটা সিকিউ এমসিকিউ দেখে যেতে পারো, এখান থেকেই পরীক্ষা আসবে, আইদার এইগুলো হুবহু কমন আসবে বা টাইপ কমন পড়বে। বাট তুমি যদি নিজে হাতে লিখে না করো, পরীক্ষায় কিন্তু পারবে না। তবে আমি আবার বলতেছি, তোমাকে কিন্তু আমি বলতেছি না যে এগুলার বাইরে প্র্যাকটিস করবে না, তুমি যত বেশি প্র্যাকটিস করবে, এটা তো তুমি জানোই, হায়ার ম্যাথে যে যত বেশি প্র্যাকটিস করবে তার পরীক্ষা তত বেশি ভালো হবে, তার একুরেসি তত ভালো হবে। কাজেই এটা কোনোভাবেই করা যাবে না যে ভাইয়া যতটুকু দিছেন অতটুকুই কি এনাফ, না, পরীক্ষার জন্য এনাফ বলতে কিছু হয় না। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো, তত একুরেসি বাড়বে, তত সময় তুমি দ্রুত অ্যান্সার করতে পারবা। বাট যে মিনিমাম প্রিপারেশনটা তোমার নেওয়া উচিত, প্রত্যেকটা অধ্যায়ের যে মিনিমাম প্রিপারেশনটা, সেই মিনিমাম প্রিপারেশনটা আমি এই সাজেশন শিটে রেডি করে দিছি। তো এর বাইরেও কোনো অধ্যায় যদি আগে পড়া না থাকে, আমার ইউটিউব চ্যানেলে অনশট ক্লাস আছে, তোমাদের রাকিব ভাইয়ের চ্যানেলে অনশট ক্লাস আছে। বাট এখন তোমাকে আমি বলবো না ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হইতে, কারণ পরীক্ষার আগে তুমি যদি ক্লাস করে যাও, হায়ার ম্যাথে ভালো করার সম্ভাবনা কম। নিজে লিখে প্র্যাকটিস করে নিজে সলভ করতে হবে। তো আর সাপোর্ট হিসেবে যে ম্যাথটা তুমি পারো না, ওটা তো নিজে সলভ করলে পারবে না, সাপোর্ট হিসেবে তুমি ওই অংশটুকু ক্লাস থেকে, যে কোনো ক্লাস থেকে টেনে দেখে ফেলতে পারো। তো ভাইয়া যারা যারা এই ভিডিওটা দেখছো, সাজেশন শিট অলরেডি আমি আশা করি তোমরা যখন ভিডিওটা দেখতেছো তখনই কমেন্টে বা ডেসক্রিপশনে যে ফোল্ডার লিঙ্কটা দেওয়া আছে দেখবা, ওখানে সেকেন্ড পেপারের প্রথম 4টা অধ্যায় আপলোড হয়ে গেছে, আর ফার্স্ট পেপারের প্রথম 4-5টা অধ্যায় আজকে রাতের মধ্যে আপলোড হয়ে যাবে, তোমরা কোনো চিন্তা করিও না। তো সবাই ভালো মতো প্রিপারেশন নাও, সবার জন্য অনেক শুভকামনা, আশা করি সবার পরীক্ষা ভালো হবে। এবং তোমরা যারা আমার ওয়ান শট ক্লাসগুলো করছো, অধ্যায়ভিত্তিক ওয়ান শট ক্লাসগুলো করছো, তোমরা সৃজনশীলে 50-50, এমসিকিউতে 25-25, মানে 75-75 বা 100-100 তোমাদের পক্ষে পাওয়া সম্ভব। আর যাদের প্রিপারেশন একটু খারাপ আছে, তোমরা আপাতত সাজেশন শিটগুলো ফলো করো। বাট যদি এর চাইতে বেশি আরও প্র্যাকটিস করতে চাও, তাহলে অবশ্যই মোস্ট ওয়েলকাম। আর যাদের কাছে আমাদের এফআরবি কম্প্যাক্ট সিরিজ বই আছে, তোমাদের জন্য তো বেস্ট মেটেরিয়াল আছেই। এফআরবি কম্প্যাক্ট সিরিজে যে সৃজনশীলগুলো আছে, যে এমসিকিউগুলো আছে, ওইগুলো যদি সলভ করে যেতে পারো, ওর বাইরে কিচ্ছু লাগবে না। সাজেশন শিটে আমি অনেক কমাই দিছি, কারণ যারা আগে কখনো এফআরবি কম্প্যাক্ট সিরিজ বই পড়েই নাই, কিনেই নাই, ক্লাসও করে নাই, ওরা এখন নতুন করে তো এফআরবি কম্প্যাক্ট সিরিজ বইও কমপ্লিট করতে পারবে না, আবার ওয়ান শট ক্লাসে স্লাইডও কমপ্লিট করতে পারবে না। এই সাজেশন শিটটা হচ্ছে ওদের জন্য। তোমরা যারা আগে আমার ওয়ান শট ক্লাসগুলো করছো, তোমরা ওয়ান শট ক্লাসের স্লাইডগুলো রিভিশন দেও। তোমরা যারা এফআরবি কম্প্যাক্ট সিরিজ বই সলভ করছো, তোমরা এফআরবি কম্প্যাক্ট সিরিজ বই থেকে সিকিউ এমসিকিউ সলভ করে যাও, ওগুলো সলভ করে গেলে এবারে কিচ্ছু লাগবে না। তো এই হচ্ছে ব্যাপার। সবার জন্য অনেক শুভকামনা, ভালো মতো পড়াশোনা শুরু করে দাও, আজকে রাতটা কাজে লাগাবে ভাই। আমি জানি অনেকে আজকে রাতটা নষ্ট করে ফেলবা, অনেকেই কি করে পরীক্ষা দিয়ে এসে রাতটা নষ্ট করে ফেলে ভাইয়া, আর একটা পরীক্ষা বাকি, মানে একটা সাবজেক্ট বাকি। তোমরা আজকে রাতটা নষ্ট করিও না ভাইয়া, আজকে রাতটা নষ্ট করিও না। আজকে রাতটা অ্যাটলিস্ট এই 4টা না হইলেও 3টা অধ্যায় ভালো মতো রিভিশন দাও। অ্যাটলিস্ট বাস্তব সংখ্যা, যোগশ্রী, জটিল সংখ্যা, এই 3টা কমপ্লিট করে রাখো, তাহলে সেকেন্ড পেপার আগে একটু হলেও তুমি রিল্যাক্স মোডে থাকতে পারবা। তো ঠিক আছে ভাইয়ারা, সবার জন্য অনেক শুভকামনা। উচ্চতর গণিতে A+ অবশ্যই পাইতে হবে। পাওয়ার জন্য আমার পক্ষ থেকে ক্লাস, সিকিউ, এমসিকিউ, বেসিক ক্লাস, এমসিকিউ ওয়ান শট, এবং লাস্ট মুহূর্তের একদম লাস্ট ফাইট দেওয়ার জন্য যেই ম্যাটেরিয়ালটা দরকার, একদম চমৎকারভাবে রেডি করে দিছি। যেই কন্টেন্টটা তোমাকে আর কেউ এই মুহূর্তে দিতেই পারবে না, এই পরিশ্রম কেউ করবেই না, এই প্যারা নিবেই না। আমি যে বৈশা বাছাই করে 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 নিজে ব্যাখ্যাগুলো ইনপুট দিয়ে রেডি করে দিছি। তো সবার জন্য অনেক শুভকামনা, সবার পরীক্ষা ভালো হবে। টাটা।